जय हिंद दोस्तों, আমি রাহুল। আপনারা দেখছেন রাহুল স্নেক সেভার ইউটিউব চ্যানেল। তো এখন বৃষ্টিকাল, আর ওই বৃষ্টিকালে সাপের আনাগোনা লেগে থাকে, হোক সে বিষধর কিংবা নির্বিষ। সেই সাপ বাঁচাতে আমি রয়েছি আপনাদের পাশে, স্নেক রাহুল রেস্কিউ টিম। তো আমি একা নয়, আমার পুরো গ্রুপ রয়েছে। এই যে কাকাকে দেখাতে বলবো। কাকা, আপনার নাম? এই গ্রামটার নাম? এখানে কি সাপ দেখতে পাওয়া গেছে? সাপটাকে দেখলেন কিভাবে, জানলেন কি করে যে ওখানটায় সাপ আছে? ঢুকলো যখন বাইরে থাকতে তখনই দেখা হলো। আচ্ছা, বাইরের থেকে যখন ভেতরে ঢুকে তখনই দেখতে পেয়েছে, হ্যাঁ। দিয়ে আমাকে ডেকেছে। তো যাই হোক, আমি বলবো সাপ এমনই একটা প্রজাতির প্রাণী যার মধ্যে কোনোরূপ কোনো ব্রেন নেই। তো উদ্ধার করতে গিয়ে বিপদ হতেও পারে, আবার নাও হতে পারে। একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কি বিপদ হবে না। তো চলো দেখা যাক কি সাপ রয়েছে ভিতরে গিয়ে। লাইটটা দে ভাই, মুখে লাইটটা আনলো যদি। আমরা কি করছি, তুমি ফোকাস দেখাবে, পাবলিক দেখাবে, আমাকে দেখাবে, কোনো অসুবিধা নেই। ফোন লাগাইতে হয়। আমি দেখাতে বলবো যে এইখানটায় রয়েছে একটা বাচ্চা মতো কেউটে সাপ। ক্যামেরাম্যান হাজির হোক, এদিকে আসো। দেখাতে বলবো এটা একটা গোয়াল ঘর, এখানটায় মুরগি টুরগি থাকে। এবং সাপটা কোথায় রয়েছে তোমরা কি দেখতে পেয়েছো? এই ক্রেটটার পেছনে রয়েছে, যত্ন করে দেখা হবে। এই দেখো, দেখতে পেয়েছো তো? এটা কেউটে সাপ। আমরা বাংলাতে বলি এটাকে কেউটে সাপ, ইংরেজিতে এটাকে মনোক্লেট কোবরা বলে। তো চলুন এটাকে এখান থেকে বাইরে বের করি, তারপরে বলবো। আওয়াজ হয়েছে না? আরে মালে পানি বেরে আমাদের এদিকের লোক এটাকে কেউটে সাপ বলে, কেউ কেউ এটাকে গেঁড়ি ভাঙা তোপ বলে। কি বলে? গেঁড়া ভাঙা তোপ বলে এটাকে। ইংরেজিতে এটা মনোক্লেট কোবরা বলা হয়। আর সোশ্যাল মিডিয়ায় আয় দিনে শুনতে পাওয়া যায় এটা নেউরোটক্সিন ভ্যানিনাস। এটা কামড়ালে কি হয় জানেন? কিছুই হয় না, শুধু মানুষটা মরে যায়। কেন মরে যায় জানেন? আপনাদের যে নার্ভাস সিস্টেমটা রয়েছে না, আপনাদের যে নার্ভাস সিস্টেম গুলো রয়েছে ওটাকে ব্লক করে দেয় বিষটা, ওটাই কাজ। তো চলুন বেশি কিছু না বলে আমি ধীর করে পেছনে ঢুকাই দিই। অনেকবার হাতে যা যা যাও তুমি আগে করলে জানো বলে নাম্বারটা রাখো তো। তো আমাকে দেখে কেউ সাপ ধরার চেষ্টা করবেন, ডানটা ঝাঁকাইলাম, ধরে নিলাম, ওরকম দেখে আমাকে কেউ চেষ্টা করবেন বাবা। সাপ ধরতে হলে দীর্ঘদিনের মানে কি বলবো, এক্সপিরিয়েন্স চাই। সাপের ব্যাপারে জানকারি চাই, কোন সাপে কি বিষ আছে, কার মুভমেন্ট কিরকম রয়েছে, সবকটা জিনিস জানবার পরে তারপরে গিয়ে সাপ উদ্ধার করতে পারা যায়। তো এই কাজ কেবলমাত্র একজন এক্সপার্টের, আমি বলবো। তো আমাকে দেখে কেউ ট্রাই করবেন। जय हिंद, जय भारत।